চারপাশে সবুজ অরণ্য, মানে কি প্রকৃতি! এখানে না আসলে আসলে বোঝাই যায় না যে পৃথিবীটা কত সুন্দর। এত গাছ গাছালি, ফুলের গাছ, ফলের গাছ, আর গাছের নিচে আসলে মানে নিঃশ্বাস, মানে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা গাছের নিচে। দেখেন হাসনানা ফুল গাছটা, হাসনানা ফুল গাছটার ফুল ফুটছে। হাসনানা ফুলের সুবাসটা অবশ্য রাতের বেলা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমার হাঁটতে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমার এই সবুজ প্রকৃতি দেখে আমার মনটা একদম ভরে গেছে, একদম ভরে গেছে মনটা। এত ভালো লাগতেছে, যেমন বৃষ্টিটাকে উপভোগ করতেছি। আজকে যদি আমি এই বৃষ্টির মধ্যে বের না হইতাম, আমি মনে হয় এই বৃষ্টিটাকে উপভোগই করতে পারতাম না। দেখেন এখানে যে হাঁস, ওয়াও, হাঁসগুলো দেখা যাইতেছে কত সুন্দর, কি ভালো লাগতেছে না? কত ভালো লাগতেছে হাঁসগুলো। কত দিন পর এরকম দেখলাম এই দৃশ্য। দেখুন, মানে গাছপালা, চতুর্পাশে গাছপালা, মাঝখানে আমি একা, নীরব, নিস্তব্ধ। এই পুকুরটা কি ভালো লাগতেছে দেখছেন? একটু দেখাই এই পুকুরটা আপনাদের, কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে পুকুরটা। দেখেন কত সুন্দর একটা প্রকৃতি, পরিবেশ, নীরব, নিস্তব্ধ, মানুষজন নাই। এখানে শুধুই আমি একা, আর হচ্ছে আমার দেখেন এখানে শুধুই আমি একা, আর হচ্ছে আমার গাছপালা, আর আমি বৃষ্টিতে ভিজতেছি। মানে এত ভালো লাগতেছে, বলার মতো না, অসম্ভব ভালো লাগতেছে, অসম্ভব। তো এখানে আমি মানে আজকে সকালে বের হয়ে আমি যে এতটা খুশি হয়েছি, এতটা মুগ্ধ হয়েছি, সেটা বলার মতো না। দেখেন কত সুন্দর না? আমি তো পুরা পাগল হয়ে যেতেছি প্রকৃতি দেখে, পুরা পাগল হয়ে যেতেছি। মানে এত ভালো লাগতেছে। এখানে আবার কি লেখা, ওয়াক ওয়ে, দৌড়ানো নিষেধ। এখানে দৌড়ানো নিষেধ। তো আমি পার্কের, এটা একটা ঝাউ গাছ, ঝাউ গাছ দেখেন বৃষ্টির পানি পড়ে কত সুন্দর হয়ে আছে। মানে এত ভালো লাগতেছে না। আমি শেষ প্রান্তে চলে আসছি পার্কের, এদিক দিয়ে আমি বের হয়ে যাব। তো আজকে ভালোই বৃষ্টি উপভোগ করলাম আপুরা ভাইয়ারা, অনেক সুন্দর একটা প্রকৃতি দেখলাম এত সকালবেলা, এত সকাল সকাল অনেক সুন্দর একটা প্রকৃতি দেখলাম। তো খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপুরা ভাইয়ারা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ফারহানা আক্তার মনি ব্লগে সবাইকে স্বাগতম। তো ভিডিওটি দেখতে থাকুন, কোথায় যাই, কি করি, কি রান্না করি, কি খাই, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে, পাশেই থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। আর অবশ্যই ভিডিওটি যে দেখবেন, যার সামনে যাবে, একটা সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইয়ারা, আজকে আমি রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসের জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ, রসুনের পেস্ট, আদার পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, আবার আস্ত গোটা গরম মশলাও দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে, টমেটো দিচ্ছি এখানে, সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে কষাইতেছি। সব কষানো হয়ে যাচ্ছে। আমি এখানে মাংসগুলো ধুয়ে কেটে বেছে এখানে ভালো মানে রেডি করে রাখছি, যে মশলাটা কষানো হলেই আমি মাংসটা ঢেলে দিব। আমার মশলাটা কষানো প্রায় শেষ, দেখেন তেল ছেড়ে দিছে। আমি এখন মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংসটা ছেড়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, মশলার সাথে মিশাবো। দেখেন আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আলু দিয়ে দিলাম। তো মাংস থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিটা শুকায় যাওয়ার আগ পর্যন্ত আমার একটু অপেক্ষা করতে হবে। শুকায় গেলে পরে আমি এখানে গরম পানি ঢেলে দিব। তো
তো আজকে মাংসটা দুর্দান্ত একটা কালার হয়েছে আর দুর্দান্ত মজা হয়েছে। দেখেন পানিও শুকিয়ে গেছে, এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো এটা পানি আর মাংসটা সমান সমান হয়ে যাবে। এটা আর কি কষাও হবে না আবার ঝোলও হবে না, এরকম মাখা মাখা ঝোল হবে আর কি মাংসের। এইটা খেতে খুব ভালো লাগে। এই যেমন মাংসটা প্রায় শেষ, এখন আমি ভর্তা বানাবো, ভর্তা দিয়ে ভাত খাবো। যে আপুরা ভাইয়েরা, আজকেও আমি আলু ভর্তা করব। এখন এর জন্য আলুটা চটকায় নিচ্ছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আছে শুকনা মরিচ, এটা দিয়ে এখন ভর্তা করব। আর আছে আমার হলো এই যে মরিচের চাটনিটা, এটা দিয়ে তারপরে এই যে মুরগির মাংসের তরকারি, আজকে মুরগির মাংস দিয়ে আর এই যে মুড়ি ঘন্ট ছিল, এই মুড়ি ঘন্ট দিয়ে এখন আমরা সবাই ভাত খাবো। তারপরে ভাইয়েরা এখন আমি এই যে আলু ভর্তা নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মরিচ পেঁয়াজের ভর্তা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে গরম গরম ভাত আর মুরগির মাংস, এটা দিয়ে খাই, এটা দিয়ে খাওয়ার যে একটা স্বাদ। একদম মজা হয়েছে। আর ভর্তা খাওয়ার পরে মাছ মাংস খাইতে ইচ্ছা করে না, মাছ মাংস ভালো লাগে না, ভর্তাটা যতটা স্বাদ লাগে। পাশে থাকবেন। তারপরে ভাইয়ারা, আজকে আম্মু আর আমি এক জায়গায় বের হয়েছিলাম, একটা কাজে বের হয়েছিলাম। দেখেন ফ্লাইওভার থেকে ঢাকা শহরের যে নিচের কি অবস্থা দেখা যায়, কি পরিমাণ জ্যাম, কোথা থেকে জ্যাম দেখা যাইতেছে দেখছেন। এই উত্তরা আজমপুরে যদি এরকম জ্যাম হয়, সারা ঢাকা শহর তো পইড়াই রইছে। কি যে একটা অবস্থা, ফ্লাইওভার থেকে দেখলাম, মানে দেখতে ভালোই লাগছে কিন্তু জ্যামের কারণে মানে মনটা নষ্ট হয়ে গেছে। আর দেখেন ফ্লাইওভারের উপরে কত রকমের দোকানের পসরা নিয়ে বসছে, এখানে সানগ্লাসের দোকান, বইয়ের দোকান, তারপর হচ্ছে আমার আম্মু বলতেছে যে তাড়াতাড়ি যা, মোবাইল আবার কেউ নিয়ে যাইব, আসলে রিস্ক এই জায়গাটা। তো অনেক কিছুর দোকান এখানে বসছে। তো ফ্লাইওভার থেকে যে নিচে এরকম দেখা যায়, দেখেন কি পরিমাণ গাড়ি, ঢাকা শহরে কি গাড়ি চলেই না, এরকম পরিমাণ জ্যাম। আপনাদের দেখানোর জন্য আমি শুধু ফ্লাইওভারে উঠছি, আমি ফ্লাইওভারে উঠি না সহজে, কারণ যে পরিমাণ সিঁড়ি করছে আমারই উঠতে কষ্ট হয়। আর আমার মাকে নিয়ে আমি কত কষ্ট করে যে উঠছি, একমাত্র আপনাদের দেখানোর জন্য। এই পরিস্থিতিটা কীরকম আসলে দেখলে মানে উপর থেকে দেখলে ভালো লাগে, কিন্তু যারা বাসে বসে থাকে তাদের কি পরিণতি হয় বলেন, তারা তো বোরিং হয়ে যায়। দেখেন গাড়ি চলে তো চলে না, কি একটা অবস্থা। তো আপুরা ভাইয়ারা, কেমন লাগলো আপনাদের এই ফ্লাইওভারের উপর থেকে নিচের দৃশ্যটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখেন উপর থেকে আবারও দেখেন যে কি অবস্থা, কি পরিমাণ গাড়ি আর কি পরিমাণ জ্যাম।
আজিমপুরের অবস্থা যদি এরকম হয়, আজমপুরের আর বাকি শহর তো রয়েই গেছে। তারপরে ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি যার সামনে যাবে সবাই আমার ভিডিওটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন এক ব্লগে। আল্লাহ হাফেজ।